প্রথম। দেখ, তোদের যেটা পোটেনশিয়ালের যে সেটটা দেয়া ছিল, ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ডের একটা সেট দিয়েছিলাম আর ইলেকট্রিক পোটেনশিয়ালের আর একটা দিয়েছিলাম। তো আজকে আমরা ওই ইলেকট্রিক পোটেনশিয়ালের যে সেটটা আছে সেটার আমরা হচ্ছে তোর সরি তো ইলেকট্রিক পোটেনশিয়ালের যেটা আছে সেই জিনিসটা আজকে আমরা পড়বো। হ্যাঁ, স্ট্যাটিক ইলেকট্রিসিটিস প্রবলেম সলিউশনস। হ্যাঁ, তো এই জিনিসটা আজকে আমরা হচ্ছে তোর পড়বো, ঠিক আছে? দাঁড়া একবার, আমি প্রবলেমগুলো হচ্ছে তোর লিখবো না, কারণ প্রবলেমগুলো তোদেরকে দেওয়া আছে। তো ওই প্রবলেমগুলোই ওখান থেকে তোরা প্রবলেমগুলো দেখবি, আমি ওই সিরিয়াল ওয়াইজ প্রবলেমগুলো হচ্ছে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? অবশ্যই এগুলো খাতায় নোট ডাউন করবি, আমি পরের দিন নেক্সট হচ্ছে তোর এগুলো দেখবো, ঠিক আছে? আমাদের ফার্স্ট প্রবলেমটা যেটা আছে দেখ, 1 নাম্বার প্রবলেম। দাঁড়া একবার আমি এটা করে নিই। হুম, ঠিক আছে। দেখ, প্রথমে 1 নাম্বার প্রবলেম যেটা আছে বলছে যে এ কিউব অফ সাইড এক্স হ্যাজ এ চার্জ কিউব অ্যাট ইচ অফ ইটস ভার্টেক্স। তাহলে আমার একটা হচ্ছে কিউব আছে, তাই তো? একটা হচ্ছে কিউব আছে, একটু বেকাচড়া হয়ে যাচ্ছে বুঝলি। এটা একটা হচ্ছে কিউব আছে, দাঁড়া একবার। এইটা একটা হচ্ছে তোর কিউব আছে। তো কিউবটার সাইড বলে দিয়েছে কত না, কি কিউব অফ সাইড এক্স বলা আছে, ঠিক আছে? সাইড বলা আছে হচ্ছে তোর এক্স। হ্যাঁ, a cube of side x has a charge cube at each of its vertex. Vertex means হচ্ছে তোর এই পজিশন গুলোতে, ঠিক আছে? এই পজিশন গুলোতে কিউব করে চার্জ হচ্ছে রাখা আছে। বলছে দ্য পোটেনশিয়াল ডিউ টু দিস চার্জ অ্যারে অ্যাট দ্য সেন্টার অফ দ্য কিউব। কিউব মানে তুই যে ঘরটা বসে আছিস ওই ঘরটাই হচ্ছে তোর কিউব, ঠিক আছে? তার সেন্টারটা ভাব, সেন্টারটা করতে গেলে কি করতে হবে? ওই ঘরের প্রত্যেকটা কর্নার থেকে, ওপরের কর্নার থেকে নিচের কর্নার, তারপরে ওই দিকের কর্নার থেকে এই দিকের কর্নার, ঠিক আছে? আবার নিচের ওপর থেকে নিচ, নিচ থেকে হচ্ছে ওপর, ঠিক আছে? এইভাবে দেখ, একটা দুটো তিনটে চারটে, চারটে পাবি, চারটে কর্নার পাবি। সেই চারটে কর্নারে দেখ, এই যে এখান থেকে ধর স্টার্ট করলাম, এখান থেকে এইভাবে হচ্ছে তোর টানতে পারি লাইন, আর এখান থেকে এইভাবে হচ্ছে তোর লাইন টানতে পারি। এবার এখানে এটা বুঝতে পারবি না, কারণ হচ্ছে এটা 2D, এটা হচ্ছে আমাদের এটা কি, এটা হচ্ছে প্লেনে আঁকছি, এটা হচ্ছে 2D। আর কিউব হচ্ছে তোর আমার কি, কিউব যেটা আঁকছি সেটা হচ্ছে 3D ফিগার। কারণ 2D তে 3D কে আমি সেইভাবে ভালোভাবে বোঝাতে পারবো না, তুই সেই জন্য ঘরটাকে দেখে ভাব। তো ঘরটা, ঘরের একটা কর্নার থেকে আর একটা কর্নার দুটো যদি হচ্ছে ডায়াগোনাল টানিস, মানে কিউবের ডায়াগোনাল গুলো যে পয়েন্ট হচ্ছে তোর কাট করছে, ঠিক আছে? তাহলে সেইটাই হচ্ছে তোর আমার কি না, ওই কি বলে, যে সেই পয়েন্টটা আমাকে বার করতে বলেছে পোটেনশিয়াল। পোটেনশিয়াল ডিউ টু দিস চার্জ অ্যারে, অ্যারে মানে যেই চার্জ অ্যারেঞ্জমেন্টটার জন্য অ্যাট দ্য সেন্টার অফ দ্য কিউব, কিউবের সেন্টারে ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে, তাই না? এবার দেখ, কিউবের ডায়াগোনালের ফর্মুলা আমরা জানি, √3 ইন্টু হচ্ছে তোর বাহু, এখানে বাহু বলেছে, ইচ সাইড বলা আছে এক্স, √3 ইন্টু এক্স, এটা হচ্ছে কিউবের ডায়াগোনাল হচ্ছে তোর কি ফর্মুলা, ঠিক আছে? কিউবের ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে তো এইটা, √3 ইন্টু হচ্ছে তোর বাহু, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, এখান থেকে একটা পাবি, এখান থেকে একটা পাবি, আবার এই কর্নার থেকে এই কর্নার একটা পাবি, এই কর্নার থেকে এই কর্নার একটা পাবি। নিজের ঘরের ছবিটা ভালো করে ভাব, দেখ পেয়ে যাবে। এখান থেকে এখানে একটা পাবো, ওখান থেকে ওখানে একটা পাবো, আবার এই কর্নার এইদিকে মানে উপরের চারটে, যে ঘরের যে উপরের চারটে কর্নার আছে, ঘরের ওপরেই চারটে ছাদটার কথা ভাব, চারটে যে বেস আছে ওখান থেকে চারটে টেনে দে, ঠিক আছে? এবার তারা যে পজিশন গুলোতে হচ্ছে মিট করবে
সেইটাই হচ্ছে তোর আমার কি সেই পজিশনে বার করতে বলেছে। এবার কিউবের এমনিতে সাইড হয় হচ্ছে √3 ইন্টু হচ্ছে বাহু, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে যে পজিশনটা হবে, যে পজিশনে সেট করেছে তার অর্ধেক, ধরুন যে √3 ইন্টু এক্স বাই হচ্ছে তোর 2, এইটা হবে মানে ডিস্টেন্সটা আমার চার্জ থেকে যে পজিশনে বার করতে বলছে তার ডিস্টেন্সটা হচ্ছে এইটা। এবার দেখ, আমি বলেছিলাম ইলেকট্রিক ফিল্ড বার করতে হলে হচ্ছে তোর ঝামেলা আছে, কিন্তু ইলেকট্রিক পোটেনশিয়াল বার করার আমার কোনো হচ্ছে তোর ঝামেলা তেমন অতটা কঠিন হচ্ছে তোর নয়কো। ইলেকট্রিক ফিল্ড কি একটা হচ্ছে তোর ভেক্টর কোয়ান্টিটি, পোটেনশিয়াল হচ্ছে তোর একটা স্কেলার কোয়ান্টিটি, সুতরাং পোটেনশিয়ালের অতটা ঝামেলা হচ্ছে তোর নেইকো, ঠিক আছে। তাহলে প্রত্যেকটায় চার্জ রেখেছি হচ্ছে কিউব করে, ডিস্টেন্সটা পেয়েছি আমি হচ্ছে তোর কত √3 এক্স বাই হচ্ছে তোর 2 পেলাম। আচ্ছা, এবার বার করতে বলেছে হচ্ছে পোটেনশিয়াল। আমরা পোটেনশিয়াল ভি সমান জানি হচ্ছে তোর কে, যে চার্জ রাখা আছে কিউব বাই তার হচ্ছে ডিস্টেন্স, কে কিউব বাই আর, এটা হচ্ছে পোটেনশিয়ালের হচ্ছে আমার ফর্মুলা। পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে আমি ভি ইকাস টু কত পাবো না, কে এর মানটা হচ্ছে তোর 1/4πε0, ঠিক আছে। কে ইকাস টু হচ্ছে 1/4πε0 ইন্টু কিউব, কিউব কিউবই আছে, ডিস্টেন্সটা কত হবে √3 এক্স বাই হচ্ছে 2, মানে 2টা হচ্ছে উপরে চলে যাবে, √3 এক্স বাই হচ্ছে তোর 2, মানে 2টা কোথায় চলে যাবে বল, 2টা হচ্ছে তোর উপরে চলে যাবে। আচ্ছা, এইটা হলো। আচ্ছা, এবার তুই ভালো করে ভাব এটা কটার জন্য হলো, এটা আমি যে কোনো একটা পজিশনের চার্জের জন্য বার করলাম, এটা যে কোনো একটা চার্জের জন্য বার করলাম। কিউবের কটা ভার্টেক্স আছে, 8টা ভার্টেক্স আছে, মানে 8টা কর্নার আছে। দেখ কিউবের এই যে কিউবটা দেখ, নিজের ঘরটাকে গুনে ফেল, নিজের ঘরের হচ্ছে তোর কটা কোণ আছে, ওপরে 4টে, নিচে 4টে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে 8টা কর্নারে 8টা চার্জ রাখা আছে। বলছে বলে আছে না কিউব চার্জ হচ্ছে রাখা হয়েছে অ্যাট ইচ অফ ইটস ভার্টেক্স। তাহলে যদি 8টা যদি চার্জ রাখা হয় তাহলে আমাকে কি করতে হবে, মাল্টিপ্লাই বাই 8, 8 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত আসছে 4 2 8, মানে হচ্ছে তোর কত আসছে আচ্ছা 4 কিউব বাই √3 পাই ε0 ইন্টু এক্স, এটা হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, অপশন হচ্ছে 4 কিউব বাই √3 পাই ε0 ইন্টু এক্স, মানে অপশন বি হচ্ছে কারেক্ট। নিজেরা আগে কিন্তু করবি, চেষ্টা করবি, এই কোশ্চেনগুলো পোটেনশিয়ালের প্রবলেম বার করা হচ্ছে আমার সহজ, অপশন বি হচ্ছে কারেক্ট। হ্যাঁ, তারপরে কিন্তু আমি এইগুলো দেখবি, মানে প্রথম থেকেই নিজে দেখে দেখে করে নিস না, আর পরের দিন কিন্তু খাতা দেখবো, এগুলো আমি করে দিচ্ছি তোরা করবি না এমনটা কিন্তু হবে না। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 2। নেক্সট প্রবলেম নাম্বার 2 কি বলা আছে দেখ, বলেছে যে এ হেক্সাগন অফ সাইড বলা দিয়েছে 8 সেন্টিমিটার, হ্যাজ চার্জ হচ্ছে 4 মাইক্রোকুলম অ্যাট ইচ অফ ইটস ভার্টেক্স, দ্য পোটেনশিয়াল অ্যাট দ্য সেন্টার অফ দ্য হেক্সাগন। সহজ জিনিস, হেক্সাগন, ঠিক আছে তো। হেক্সাগন, হেক্সাগন মানে হচ্ছে তোর কি হেক্সা, হেক্স মিনস হচ্ছে তোর 6, তাই না। সুতরাং আমার বলেছে একটা হেক্সাগন আছে, এই আমার একটা হেক্সাগন, এই হচ্ছে আমার হেক্সাগন। হেক্সাগন মিনস হচ্ছে কি, এগুলো হচ্ছে রেগুলার পলিগন বলি, তাই না। আচ্ছা, তাহলে কি বলেছে এ হেক্সাগন অফ সাইড, সাইড বলা আছে কত, সাইড এস সমানিত হচ্ছে 8 সেন্টিমিটার। এ হেক্সাগন অফ সাইড বলা আছে 8 সেন্টিমিটার, হ্যাজ চার্জ হচ্ছে 4 মাইক্রোকুলম অ্যাট ইচ অফ ইটস ভার্টেক্স। তাহলে এইখানে 4 মাইক্রোকুলম, এখানে 4 মাইক্রোকুলম, এখানে 4 মাইক্রোকুলম, এখানে এখানে প্রত্যেক জায়গায় কত করে রাখা আছে, চার্জ রাখা আছে, সেটা হচ্ছে 4 মাইক্রোকুলম। এ চার্জ অফ হচ্ছে 4 মাইক্রোকুলম অফ ইচ অফ ইচ ভার্টেক্স, দ্য পোটেনশিয়াল অ্যাট দ্য সেন্টার অফ দ্য হেক্সাগন। তাহলে এর সেন্টার হচ্ছে পোটেনশিয়াল, সেন্টার কি করে পাই, আগের মতনই, এইখান থেকে এইটা টানো, এখান থেকে এটা টান, এখান থেকে এটা টান, যে পজিশনে সেট করলো, যে পজিশনে সবাই কাট করলো, এটাই হচ্ছে সেন্টার সি। এই সেন্টারে পোটেনশিয়ালটা কত বার করতে বলেছে, কিচ্ছু নেই, এটা 8 সেন্টিমিটার, দেখ 8 সেন্টিমিটার। এবার এখানে একটু ম্যাথমেটিক্যাল জিনিস মাধ্যমিকের কনসেপ্ট সেটা হচ্ছে লাগবে, সেটা কি আমরা জানি পোটেনশিয়ালের এখানে হচ্ছে পোটেনশিয়াল অ্যাট দ্য সেন্টার অফ দ্য হেক্সাগন। হ্যাঁ, এখানে একটা হচ্ছে মাধ্যমিকের কনসেপ্ট হচ্ছে লাগবে। আচ্ছা, এই হেক্সাগনের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে হয় বলতো, টোটাল অ্যাঙ্গেলটা যেটা হয়, দেখ এটা তোরা পড়েছিলি 2 ইন্টু n-2 সমকোণ, দ্যাট ইজ ইন্টু হচ্ছে 90 ডিগ্রি, তাই না। যে কোনো পলিগনের ক্ষেত্রে এটা হচ্ছে তোর অ্যাপ্লিকেবল, যে কত টোটাল অ্যাঙ্গেলটা কত হবে, ঠিক আছে। তাহলে 2 ইন্টু এখানে হেক্সাগন, হেক্সা মানে হচ্ছে 6, 6 - 2 হচ্ছে 4,
ইন্টু হচ্ছে তোর 90 ডিগ্রি। এটা মাধ্যমিকে পড়েছিলি, এটা 2 ইন্টু n-2 সমকোণ বা n-2 ইন্টু 180 ডিগ্রি, মানে একটা যে কোনো পলিগনের, ঠিক আছে, তাদের যে কোনো টাইপের ট্রায়াঙ্গেল হতে পারে, স্কোয়ার হতে পারে, ট্র্যাপিজিয়াম হতে পারে, পেন্টাগন হতে পারে, হেক্সাগন হতে পারে। আগের দিন বোধহয় একটা যে এক্সামটা নিয়েছিলাম সেখানে দেখবি হচ্ছে তোর একটা হচ্ছে পেন্টাগন দিয়ে প্রবলেম দিয়েছিলাম, তাই না? তাহলে হচ্ছে তো কত আসছে, 4 দুগুণে 8, 8 9 72, 720, 720 কোনটা, টোটাল অ্যাঙ্গেলটা। তাহলে আমার কটা সাইড আছে এর, হেক্সাগন মানে হচ্ছে 6, তাহলে এক একজনা কত করে পাবে, 120 ডিগ্রি করে, 12 6 72, 120 ডিগ্রি করে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত, 120 ডিগ্রি, এটা 120, সব 120 ডিগ্রি করে, ঠিক আছে। এইবার 120 ডিগ্রি করে পাচ্ছে বটে, এই পুরোটা হচ্ছে তোর 120 ডিগ্রি, ঠিক আছে। বা বলতে পারিস হচ্ছে তোর এই যে এইখানে হচ্ছে তোর টোটাল যে এটা অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে তোর 180 ডিগ্রি করছে। এবার দেখ, এবার আমার এখান থেকে হচ্ছে তোর, আচ্ছা দাঁড়া, এই যে কোনো একটা হচ্ছে ট্রায়াঙ্গেলের কথা ভাবি, এই ট্রায়াঙ্গেলটার কথা হচ্ছে তোর আমি হচ্ছে তোর ভাবি, ঠিক আছে। তাহলে এই ট্রায়াঙ্গেলটার কথা যদি হচ্ছে তোর ভাবি, দেখ এই ট্রায়াঙ্গেলটার কথা যদি ভাবি, দেখ এইটা পুরোটা হচ্ছে তোর 180 ডিগ্রি যদি হয়, তাহলে আমি তাকে অর্ধেক করলে কত হবে বল, এটা হচ্ছে 60 ডিগ্রি হবে, তাই না? আবার এই পুরোটা যদি 180 ডিগ্রি হয়, এইটুকু কত হবে বল, 60 ডিগ্রি হবে। বুঝতে পারছিস তো? এই পুরোটা এই অ্যাঙ্গেলটা এখানে আর একটু বড় করে টেকে বুঝিয়ে দিচ্ছি, এগুলো তো জানা উচিত, মানে এগুলো এখানকার কনসেপ্ট না, এগুলো মাধ্যমিকের কনসেপ্ট। তাও তোরা অনেকেই জানিস না, এই বেসিক জিনিসগুলোই জানিস না, ঠিক আছে। এখানে তোর আঁকাটা একটু চাপের, বুঝতে পারছিস তো? তো যাই হোক, এই যে এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে তার অর্ধেক করলে এইটুকু কত হচ্ছে, 60 ডিগ্রি। এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এইটুকু কত, 60 ডিগ্রি। তাহলে এই যে এইটা, এই যে এইটা আমার ঠিক আঁকা হয় না, বুঝতে পারছিস, এইটা যেমনি আঁকা হয়েছিল এই একভাবেই গিয়েছিল। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছিস, এইটা 60, এটা 60, তাহলে এই মাঝের এইটুকু কত পড়ে থাকবে বল, 60 ডিগ্রি পড়ে থাকবে আমার, ঠিক আছে, 60 ডিগ্রি পড়ে থাকবে। এবার আমার দরকার কোনটা বলতো, আমার দরকার হচ্ছে তোর এই একটা, এই যে এই লেন্থটা দরকার, যে কোনো একটা জানলেই হবে, সবাই সমানই হবে, ঠিক আছে। রেগুলার পলিগন বা রেগুলার হেক্সাগন যেহেতু বলেছে এখানে সবকিছু সমানই হবে, তাহলে এই যে কোনো একটা দরকার, এইটা আমার দরকার, এইটা বোঝা গেছে, বা এইটা যেটা হোক একটা বলবি, হ্যাঁ। তাহলে এটা আমি কি করে হচ্ছে তোর বার করব, দেখ এটা একটা হচ্ছে তোর কি বলে যে, আচ্ছা এই সাইড আবার বলা আছে, এইটা আবার 8 সেন্টিমিটার বলা আছে, হ্যাঁ, সাইড হচ্ছে তোর 8 সেন্টিমিটার বলা আছে। আর যেটা তাহলে তো ইজিলি হচ্ছে তোর হয়ে গেল, কারণ হচ্ছে তোর দেখ, এটা হচ্ছে তোর 8 সেন্টিমিটার সাইড বলা আছে। দেখ প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে, মানে এটা আমরা একটা সমবাহু ত্রিভুজ বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল পাচ্ছি। এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সাপোজ ইট ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। সো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সাইড এস ইকাস্ট হচ্ছে তোর 8 সেন্টিমিটার, মানে সবগুলোই হচ্ছে তোর 8 সেন্টিমিটার করে হবে। সুতরাং নেট পোটেন্সিয়াল আমার কত হবে না, পোটেন্সিয়াল ভি ইকাস টু হবে হচ্ছে কে কিউব বাই আর, পোটেন্সিয়াল বলেছি কিচ্ছু নেই কো, খুব সহজ এটা। আর সবারই জন্য বার করতে গেলে জর্জন বলা আছে, সবাইকে একসঙ্গে যোগ করে দেবো। তাহলে কে কিউব বাই আর মানে হচ্ছে কে ইন্টু কিউব, কিউব চার্জটা কত, প্রত্যেকটা চার্জ হচ্ছে তোর কত করে বলেছিল, 4 মাইক্রোকুলম করে, তাহলে 4 × 10⁻⁻⁶ কুলম ডিভাইডেড বাই, আর ডিস্টেন্সটা কত বলেছে বল, 8 সেন্টিমিটার, ঠিক আছে, 8 সেন্টিমিটার, মিটারে করলে 8 × 10⁻⁻², ঠিক আছে। তাহলে এটা কার জন্য বেরোলো, এটা একটার জন্য বেরোলো। কজন আছে এখানে, 6 জন আছে, 6 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। তাহলে এখান থেকে কত পাচ্ছি বল, ক্যালকুলেশনটা করে নিতে হবে। কে ইকাস্ট হচ্ছে 1/4, 1/4 মান কত হয়, 9 × 10⁻৯ ইন্টু হচ্ছে কত হচ্ছে 4 × 10⁻⁻6 ইন্টু হচ্ছে 6, দাঁড়া, বাই হবে হচ্ছে তোর 8 × 10⁻⁻², হ্যাঁ। আচ্ছা, আচ্ছা 4 2 8, কাটাকুটিটা করে দিই, 4 2 8, 2 3 6, 9 3 27, 27, কাটাকুটি নিজে করবি, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, হ্যাঁ, 27। আর এইখান থেকে কত আসছে বল, 9, আচ্ছা এটা 4, দাঁড়া, 10⁻⁻² ওপরে গেলে হচ্ছে তোর প্লাস হয়ে যাবে, ঠিক আছে, মানে 10⁻, এটা -4 করে দিচ্ছে, 9 থেকে 4 বাদ যাবে, 10⁵ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে দাঁড়িয়ে, তাহলে 27 ইন্টু হচ্ছে এটা 10⁵ এবার অ্যান্সারটা আমার যেটা দেওয়া আছে 2.7 দেয়,
অ্যান্সার আমাকে করতে হবে এটা এরকমভাবে ভেঙে নিই 2.7 ইন্টু 10⁻6 করে দিতে পারি, এটাকে 10 দিয়ে ভাগ করে 10 দিয়ে এইখানে 10⁻6 করে দিতে, তাহলে এটা হচ্ছে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? অপশন এ হচ্ছে তোর আমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট তিনের প্রবলেম বলেছে, দেখ দুটো পয়েন্টস আছে, 2 points এ অ্যান্ড বি আর লোকেটেড, 2 points এ অ্যান্ড হচ্ছে তোর বি। থার্ড প্রবলেম নাম্বার 3, 2 points A and B are located in diametrically opposite directions of a point charge plus 2 microcoulomb at a distance 2 meter and 1 meter respectively from it. আচ্ছা 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 হুম আচ্ছা, দুটো পয়েন্ট ডায়ামেট্রিক্যালি অপোজিটস, ঠিক আছে তো? ডায়ামেট্রিক্যালি অপোজিট মানে একটা যে কোনো একটা ডায়ামেট্রিক্যালি অপোজিট, আচ্ছা ডায়ামিটারের অপোজিট। আচ্ছা, 2 points A and B are located in 2 points A and B located in diametrically opposite directions of a point charge 2 microcoulomb at a distance 2 meter and বলেছে হচ্ছে তোর and 1 meter respectively। আচ্ছা আচ্ছা, তাহলে বেশ, এটা ডায়ামেট্রিক্যালি অপোজিট মানে আমরা একটা স্ফিয়ারই টানি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোর একটা ধর স্ফিয়ার, এই হচ্ছে তোর একটা হচ্ছে স্ফিয়ার। সরি, এই হচ্ছে তোর একটা স্ফিয়ার। হ্যাঁ, এই একটা স্ফিয়ার ডায়ামেট্রিক্যালি অপোজিট মানে কি, এইটা হচ্ছে তোর এর ডায়ামিটার, এটা ধর এ বি, এটা হচ্ছে তোর এর ডায়ামিটার। দুটো চার্জ বলছে যে 2 points A and B are located in diametrically opposite directions of a point charge 2 microcoulomb at a distance 2 meter and বলছে 1 meter respectively from it। এবার এইখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে। এবার এই চার্জটা কি না, এর মাঝে কোনো একটা জায়গায় একটা চার্জ আছে, সেটা হচ্ছে তোর ধর 2 microcoulomb। এর মাঝে কোনো একটা জায়গায় একটা চার্জ আছে, সেটা হচ্ছে 2 microcoulomb। এবার বলেছে ওই 2 microcoulomb থেকে একটা হচ্ছে তো 2 মিটার দূরে, আর একটা হচ্ছে তো চার্জ আছে, সেটা হচ্ছে 1 মিটার ডিস্টেন্সে। বলছে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্ট এ অ্যান্ড হচ্ছে তোর বি। এইটাই যদি এ পয়েন্টে যদি পোটেনশিয়াল ভিএ হয়, বি পয়েন্টে পোটেনশিয়াল যদি ভিবি হয়, তাহলে এদের দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? ঠিক আছে, তাহলে এইখানে একটা চার্জ রাখা আছে, সেটা কত না 2 মাইক্রোকুলম। এই 2 মাইক্রোকুলম থেকে এই পজিশনে ডায়ামেট্রিক্যালি অপোজিট কর্নার, ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্টস। ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্ট বলতে কোনটা হবে বল? ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্ট বলতে এইখানে এ পয়েন্টটা, এইখানে বি পয়েন্টটা। এ পয়েন্টার এখান থেকে যেটা ডিস্টেন্স সেটা হচ্ছে 2 মিটার, বি পয়েন্টার এখান থেকে যেটা ডিস্টেন্স সেটা কত বল? 1 মিটার। ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? সেটা হচ্ছে তোর ভিএ মাইনাস হচ্ছে তোর কি হবে বল? ভিবি। পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে হচ্ছে তোর ভিএ মাইনাস হচ্ছে তোর আমার হচ্ছে ভিবি। হ্যাঁ, বিটুইন এ অ্যান্ড বি বলেছে। এবার দেখ, এর এই চার্জটা থেকে এর ডিস্টেন্সটা কি আছে বল? এর ডিস্টেন্সটা হচ্ছে কিন্তু বেশি আছে, এর ডিস্টেন্সটা কম আছে। এবং পোটেনশিয়াল বলতে পারিস এখানে একটা জিনিস বুঝতে পারছিস, ভিবি গ্রেটার দ্যান ভিএ হবে। এখানে পোটেনশিয়ালটা কিন্তু যার যে কম ডিস্টেন্সে আছে তার পোটেনশিয়াল অবশ্যই বেশি হবে। চার্জটা তো একই, 2 মাইক্রোকুলমের জন্যই দুটো পজিশনে বার করতে বলেছে। তাহলে বি পজিশনের ডিস্টেন্স কত বল? বি পজিশনের ডিস্টেন্স হচ্ছে তোর 1 মিটার। এ পজিশনের ডিস্টেন্স কত বল? এ পজিশনের ডিস্টেন্স হচ্ছে কত বলা আছে বল? 2 মিটার। যে কাছে আছে তার, যে কাছে আছে বলতে পারিস সে আদর বেশি পাবে, ঠিক আছে তো? সুতরাং এর ওপর এর এফেক্টটা হচ্ছে বেশি থাকবে, সুতরাং ভিবি গ্রেটার দ্যান ভিএ হবে। কিন্তু আমাকে এখানে বার করতে বলেছে ভিএ মাইনাস ভিবি, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি বলাই আছে, সুতরাং এটা একটা মাইনাস আসবে, ঠিক আছে তো? শেষে নেগেটিভ আসবে, ওটা কোনো ম্যাটার করে না। এবং অ্যান্সারও দেখ দুটো পজিটিভ দুটো নেগেটিভ দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, তো যাই হোক, তো এটা বার করি, ভিএ মাইনাস ভিবি বার করতে বলেছে। তাহলে ভিএ কত হবে? কে কিউব বাই হচ্ছে 2, ভিবি কত হবে বুঝতে পারছিস? এই চার্জটার জন্য এখানে পোটেনশিয়ালের ফর্মুলা কি? জেনারেলি ভি ইকুয়ালস টু কে কিউব বাই আর, তাহলে কে কিউব বাই 2, তারপরটা কত হবে? কে কিউব বাই হচ্ছে তোর 1। তাহলে এখানে কত হবে বল? কে কিউব বাই 2 মাইনাস হচ্ছে কে কিউব বাই 1 মানে হচ্ছে কে কিউব কমন চলে গেল, হাফ মাইনাস 1 মানে হচ্ছে তোর হাফ হয়ে গেল। হাফ মাইনাস 1 মানে হচ্ছে তোর হাফ হয়ে গেল। সুতরাং কত আসছে বল? আচ্ছা, হাফ হলে এটা মাইনাস আর সামনে সামনে একটা মাইনাস থাকবে। হ্যাঁ, তাহলে কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻9, তারপর হচ্ছে তোর কিউবটা কত বলা আছে? 2 ইন্টু 10⁻6 ইন্টু ইন্টু না বাই 2। হ্যাঁ, বাই 2। তাহলে এটা কত আসছে বলতো? এটা কত আসছে? 2 2 কেটে গেল। 2 2 কেটে গেল,
তাহলে কত আসছে বল, 9 ইন্টু 10⁻⁻9, 10⁻+9 আর 10⁻⁻6, হ্যাঁ, তাহলে কত হচ্ছে 10⁻3, তাই না? 10⁻³ হচ্ছে তো 3 হচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস, মাইনাস একটা সামনে সাইন থাকবে, হ্যাঁ, আমি মাইনাসটা স্কিপ করে গেছি। 9 ইন্টু 10⁻+3, এটা কি পোটেনশিয়াল ইউনিট কি, ভোল্ট, তাহলে 9 ইন্টু 10⁻+3 ভোল্ট, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রবলেম চলে আয়, চারের প্রবলেমটা, চারেরটা। প্রবলেম নাম্বার 4, প্রবলেম নাম্বার 4 কি বলেছে, ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি ডিউ টু এ চার্জ এত কুলম located 9 centimeter away. Hence, obtain the work done in bringing a charge 2 into 10⁻⁻9 coulomb from infinity to point P. Does the answer depend on the আচ্ছা বেশ, আচ্ছা এটা বাদ দে, প্রথমে এই জিনিসটা বার করি। দেখ বলেছে, দেখ ফার্স্ট 1 নাম্বার অঙ্ক দিয়েছে, ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট বি ডিউ টু চার্জ এত, প্রথমটা হচ্ছে খুবই সহজ, সবাই পারবি আশা করি, ওগুলো বলছি। যাক, বলছে ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল, একটা পয়েন্টে পোটেনশিয়াল বার করতে বলেছে, যার চার্জের মানটাও দিয়ে দিয়েছে, কত পজিশনে রাখা আছে সেটাও বলা আছে, আমি একদম ডিরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে ভি ইকাস্ট হচ্ছে k³/r, ভি ইকাস্ট হচ্ছে k³/r, কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻9, কিউবের মান কত, এখানে দেখ চার্জটা বলা আছে হচ্ছে 4 ইন্টু 10⁻⁻7 কুলম, তাহলে 4 ইন্টু 10⁻⁻7 বাই এর যেটা ডিস্টেন্সটা কত বলে দিয়েছে বল, লোকেটেড 9 সেন্টিমিটার অ্যাওয়ে, দ্যাট মিনস হচ্ছে 9 ইন্টু 10⁻⁻2 মিটার করতে হবে আমাকে, এত কি, এত ভোল্ট। এবার কাটাকুটি করে নে, 9 কেটে গেল, আচ্ছা দুইটা উপরে গেলে হচ্ছে 11, 4 10⁻4 হয়ে যাচ্ছে, তাই তো, আর এখানে 4 আছে, তাহলে 4 ইন্টু 10⁻4 ভোল্ট, বোঝা গেছে, কিচ্ছু নেই। সেকেন্ড প্রবলেম বলেছে, hence obtain the work done in bringing a charge এত কুলম from infinity to the point P. আচ্ছা, টু ব্রিং এ চার্জ, অবটেন ওয়ার্ক ডান বার করতে বলেছে, হ্যাঁ, তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকাস্ট আমরা কি জানি বল, কিউব ইন্টু হচ্ছে তোর ডেল্টা ভি। আচ্ছা, ওয়ার্ক ডান ডাব্লিউ ইকাস্ট জানি আমরা কিউব ইন্টু হচ্ছে তোর ডেল্টা ভি। আচ্ছা, আমরা পৃথিবীতে যেটা মাপি, কখনোই এক্স্যাক্ট পোটেনশিয়াল আমরা মেজার করতে পারি না, আমরা যেটা মাপি সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল কোথায় জিরো হয় না, পোটেনশিয়াল হচ্ছে ইনফিনিটিতে গিয়ে পোটেনশিয়াল হচ্ছে জিরো হয়। এ বলে দিয়েছে একটা চার্জকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে ওই ডিস্টেন্সে নিয়ে আসতে হচ্ছে, ওই যে আগে যে ডিস্টেন্স বলেছে 9 সেন্টিমিটার, হ্যাঁ, ওই ডিস্টেন্সে নিয়ে আসতে গেলে কতটা ওয়ার্ক ডান করতে হবে ইনফিনিটিতে, একমাত্র দেখ ইনফিনিটিতেই কিন্তু হচ্ছে পোটেনশিয়াল অ্যাট দ্য ইনফিনিটি, এখানে হচ্ছে জিরো। সেই জন্য আমি বলেছিলাম যে যখন দেখবি পোটেনশিয়ালের ডেফিনেশন, পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশন এইগুলো যখন দিচ্ছে, তখন বলছে যে একটা চার্জকে ইনফিনিটি থেকে কোনো একজনের ফিল্ডে নিয়ে আসতে গেলে, বা কোনো একটা সার্টেন পয়েন্টে নিয়ে আসতে গেলে, বা কোনো একটা ডিস্টেন্সে নিয়ে আসতে গেলে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হয়, দিস এনার্জি ইজ স্টোরড ইন দ্য ফর্ম অফ পোটেনশিয়াল, সেটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বলতে পারিস, পোটেনশিয়াল এনার্জি। আবার যদি ইউনিট চার্জ ধরি, এটা হচ্ছে পোটেনশিয়াল বলি, হ্যাঁ। তাহলে এটা এমনি সিম্পল, কিউব ইন্টু ডেল্টা ভি বলেছে, তাহলে ডেল্টা ভি কত হবে, ওখানে জিরো, আর এখানে পোটেনশিয়াল কত পেয়েছিস 4 ইন্টু 10⁻4, তাহলে ডেল্টা ভিটা হচ্ছে 4 ইন্টু 10⁻4ই থাকছে, ইন্টু কিউবের মানটা বলেছে বোধহয়, যে চার্জটাকে আনা হচ্ছে সেটা হচ্ছে 2 ইন্টু 10⁻⁻9, 2 ইন্টু 10⁻⁻9, হ্যাঁ, তাহলে এত কি বল, ওয়ার্ক ডানটা হচ্ছে এত জুল, হয়েছে। তাহলে হচ্ছে কত বল, 4 দুগুণে 8 ইন্টু হচ্ছে 10⁻4, 10⁻⁹ মানে হচ্ছে 10⁻⁻5 জুল, ঠিক আছে, তাহলে 8 ইন্টু 10⁻⁻5 জুল, এটাই হচ্ছে ওয়ার্ক ডান, হয়েছে, 8 ইন্টু 10⁻⁻5 জুল, এটা হচ্ছে তোর ওয়ার্ক ডান, হয়েছে। আচ্ছা, নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার হচ্ছে তোর 5, পাঁচের প্রবলেম, বলা আছে দেখ, when a 2 microcoulomb charge is carried from point A to B, the amount of work done by the electric field is এত joule. What is the potential difference and which point আচ্ছা is at higher potential? দাঁড়া, কি বলেছে, when a 2 microcoulomb charge is carried from point A to B,
আচ্ছা, দুটো পয়েন্ট আছে, এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট। এ অ্যান্ড বি দুটো পয়েন্ট আছে। একটা 2 মাইক্রোকুলম চার্জকে কোথা থেকে কোথায় নিয়ে আসছি? 2 মাইক্রোকুলম চার্জ। When a 2 microcoulomb charge is carried from point A to B, আচ্ছা, the amount of work done by the electric field হচ্ছে তো, আচ্ছা ওয়ার্ক ডান ডাব্লুটা বলে দিয়েছে যে এই যে একটা পজিশন থেকে আরেকটা পজিশনসে নিয়ে আসছিস, তার জন্য ওয়ার্ক ডান যেটা করছিস সেটা বলা আছে, সেটা কত না 50 মাইক্রোজুল। হ্যাঁ, 50 মাইক্রোজুল মানে হচ্ছে 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 জুল। হ্যাঁ, 50 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 জুল। মাইক্রো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 আমি জানি। এবার এইটাকে হচ্ছে নিয়ে আসতে বলছে, নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে। তোকে বার করতে বলেছে হচ্ছে তোর পোটেনশিয়াল ডিফারেন্সটা। হ্যাঁ, আচ্ছা চার্জটা কত নেওয়া আছে সেটাও বলা আছে, কিছুই নেই, এটাও ভালো সহজ অঙ্ক। তাহলে দেখ ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু আমরা এখনই পড়লাম কিউব ইন্টু হচ্ছে তোর ডেল্টা ভি। ওয়ার্ক ডানটা বলে দিয়েছে 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। হ্যাঁ, সমান হচ্ছে কিউবের মান হচ্ছে তোরও বলা আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। হ্যাঁ, মাইক্রোকুলম বলা আছে, কুলম্বে করে নিলাম, ইন্টু হচ্ছে ডেল্টা ভি, ডেল্টা ভিটা বার করতে বলেছে। তাহলে কিছুই নেই, 10 টু দি মাইনাস 6, 10 টু দি পাওয়ার মাইনাস 6 কেটে গেল, 2 25 50, তাহলে কত হচ্ছে 25 ভোল্ট হয়েছে। নেক্সট প্রবলেম 6। প্রবলেম নাম্বার হচ্ছে 6। দাঁড়া, প্রবলেম নাম্বার হচ্ছে 6। প্রবলেম নাম্বার 6, ছয়টা কি বলছে? বলছে টু ইলেকট্রিক চার্জ এত মাইক্রোকুলম অ্যান্ড এত মাইক্রোকুলম আর প্লেসড 20 সেন্টিমিটার অ্যাপার্ট ইন এয়ার। দুটো ইলেকট্রিক চার্জ আছে, এইখানে একটা চার্জ রাখা আছে, সেটা কত বল? 12 মাইক্রোকুলম। আর এইখানে আরেকটা চার্জ রাখা আছে, এ আর হচ্ছে তোর বি। হ্যাঁ, 12 মাইক্রোকুলম আর একটা হচ্ছে কত মাইনাস 6 মাইক্রোকুলম। টু ইলেকট্রিক চার্জ 12 মাইক্রোকুলম আর একটা হচ্ছে মাইনাস 6 মাইক্রোকুলম আর প্লেসড, দুটো ইলেকট্রিক চার্জ আছে, টু ইলেকট্রিক চার্জ 12 মাইক্রোকুলম অ্যান্ড মাইনাস 6 মাইক্রোকুলম। হ্যাঁ, আর প্লেসড 20 সেন্টিমিটার অ্যাপার্ট, 20 সেন্টিমিটার অ্যাপার্ট ইন এয়ার। There will be a point P on the line joining these charges and outside the region between them at which the electric potential is zero. The distance of P from 6 microcoulomb charge is, আচ্ছা আচ্ছা, দুটো চার্জ রাখা আছে 12 মাইক্রোকুলম মাইনাস 6 মাইক্রোকুলম। বলছে there will be a point P on the line joining these two charges and outside the region between them. আচ্ছা, তাহলে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে তোর দেয়ার ইজ আ লাইন জয়েনিং বিটুইন দেম, মানে সেটা হচ্ছে বলতে পারি সোজা কথা এই পয়েন্টটা হবে যেটা হচ্ছে তোর অ্যাক্সিয়াল পয়েন্ট। হ্যাঁ, বলছে এই যে একটা পয়েন্ট নিচ্ছি সেই পজিশনটা হচ্ছে তোর একটা অ্যাক্সিয়াল পজিশন। বলছে দেয়ার উইল বি এ পয়েন্ট পি অন দ্য লাইন জয়েনিং দিস টু চার্জেস অ্যান্ড আউটসাইড দ্য রিজন বিটুইন দেম। কিন্তু এটা হচ্ছে তোর লাইন জয়েনিং বিটুইন দিস টু চার্জেস, এদের এই এই যে অ্যাক্সিয়াল বরাবর কোনো একটা পয়েন্ট হবে, কিন্তু এটা বলছে হচ্ছে তোর ইট ইজ দ্য আউটসাইড দ্য পয়েন্ট, মানে হচ্ছে তোর এইখানে হবে না, মানে এটা হচ্ছে তোর হয় এই দিক বরাবর কোনো একটা পয়েন্ট হতে পারে অথবা এই দিক বরাবর কোনো একটা পয়েন্ট হতে পারে। আউটসাইড রিজন বলেছে মানে এদের মধ্যবর্তী পজিশন নয়। অ্যাট হুইচ দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ জিরো, যেখানে হচ্ছে তোর পোটেনশিয়ালটা নেট পোটেনশিয়ালটা হচ্ছে জিরো। আচ্ছা, এবার বলছে ডিস্টেন্স অফ পি ফ্রম 6 মাইক্রোকুলম চার্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বলছে যে এই 6 মাইক্রোকুলম চার্জ থেকে ওর ডিস্টেন্সটা কত হবে। ঠিক আছে, 6 মাইক্রোকুলম চার্জ থেকে ওর ডিস্টেন্সটা হচ্ছে কত হবে সেইটা তো করছে তোর বার করতে বলেছে। হ্যাঁ, আচ্ছা, এইখানে নেট পোটেনশিয়ালটা হচ্ছে তোর বলছে হচ্ছে তো জিরো হবে, কোনো একটা এই লাইন জয়েনিং বিটুইন টু লাইন জয়েনিং বিটুইন টু, সেখানে হচ্ছে তোর পোটেনশিয়ালটা হচ্ছে জিরো হবে। এবার এইখানে তুই একটা জিনিস ভাব, আচ্ছা এই যে এই পোটেনশিয়ালটা দেখ, এইটা কোন পজিশন হতে পারে,
এই দিকের পজিশন হতে পারে, অথবা হচ্ছে তোর এই দিকের কোনো একটা পজিশনও হতে পারে। হ্যাঁ, দেখ এই দিকের কোনো একটা পজিশন যদি তুই নিস, এই দিকের কোনো একটা পজিশন যদি তুই হচ্ছে তোর নিস, কনসিডার করিস, তাহলে দেখ এইখানে চার্জটা আছে হচ্ছে 12 মাইক্রোকুলাম। চার্জটা আছে হচ্ছে তোর 12 মাইক্রোকুলাম, মানে এর ভ্যালু হচ্ছে তোর বেশি। আবার এর কাছ থেকে যদি ডিস্টেন্সটাও যদি হচ্ছে তোর কম রাখিস, তার মানে এর ভ্যালুটা কি হবে, আরও হচ্ছে তোর বেড়ে যাবে। এর ভ্যালু হচ্ছে তোর কম, কিন্তু এর কাছ থেকে যদি ডিস্টেন্সটা কম রাখিস, ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা বাড়বে। মানে আমার নেট বলছে যে দেখ পোটেনশিয়াল ডিউ টু এর জন্য পোটেনশিয়াল একটা পাবি, আবার বি চার্জের যেটা রাখা আছে মানে 12 মাইক্রোকুলামের জন্য একটা পোটেনশিয়াল পাবি, 6 মাইক্রোকুলামের জন্য একটা পোটেনশিয়াল পাবি। কোন পজিশনে এদের দুজনের জন্য নেট পোটেনশিয়ালটা হচ্ছে তো জিরো হবে। ঠিক আছে, তাহলে দেখ আমি এইটা ইলেকট্রিক ফিল্ড ফোর্স এগুলো পড়াতে গিয়েও বলেছিলাম যে দুটো চার্জ যখন এরকম থাকবে, সেক্ষেত্রে হচ্ছে তোর কনসিডার করবি যে যার ভ্যালুটা হচ্ছে তোর কম তার কাছ থেকে কাছে রাখবো, কারণ তার এমনিতে স্ট্রেংথ কম। ঠিক আছে, তার এমনিতে হচ্ছে স্ট্রেংথটাই হচ্ছে তোর কম, তাহলে তার কাছ থেকে কাছে রাখলে তবে এর সাথে ব্যালেন্স করতে পারবে। এবার যার ভ্যালু বেশি তার যদি কাছে রাখিস, তাহলে কি হবে, তাহলে যার ভ্যালু বেশি তারই যদি কাছে রাখিস, তাহলে কি হবে, দুটো মিলিয়ে তো জিরো করতে পারবে না। কারণ হচ্ছে তোর এর ভ্যালু বেশি, আবার এর কাছেও রাখবি, তাহলে এ তো আরো বাড়িয়ে দেবে জিনিসটাকে। আর এর ভ্যালু কম, এর থেকে কাছে রাখলে এর জিনিসটাকে, আর এর ভ্যালু বেশি এর থেকে দূরে রাখলে জিনিসটা ব্যালেন্স হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা অঙ্কটা হচ্ছে তোর এরকম, এই জিনিসটাই হচ্ছে তোর বার করতে বলেছে যে তোর কি হবে, নেট পোটেনশিয়ালটা হচ্ছে জিরো হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে বি পজিশন থেকে মানে 6 মাইক্রোকুলাম থেকে কতটা ডিস্টেন্স বার করতে বলেছে, বি পজিশন থেকে হচ্ছে এক্স ডিস্টেন্স রাখা আছে। আমি ধরে নিচ্ছি বি পজিশন থেকে এই ডিস্টেন্সটা, এগুলোতে লেখা খুব ঝামেলা। পি পজিশন থেকে এইখানে একটা পয়েন্ট আছে পি, এই পি পজিশনটার ডিস্টেন্স হচ্ছে কত বল, এক্স ডিস্টেন্স হচ্ছে রাখা আছে। এক্স ডিস্টেন্সে যদি রাখা হয়, তাহলে আমি ফার্স্ট হচ্ছে তোর ভিবি বার করি। তাহলে ভিবি কত আসবে, কে বিটা আছে হচ্ছে 6 মাইক্রোকুলাম, আচ্ছা উইথ সাইন নেবো -6, হ্যাঁ, বাই হচ্ছে ডিস্টেন্স কত এক্স। আচ্ছা ভিএ কত হবে, ভিএটা হচ্ছে তোর হবে হচ্ছে তোর কে ইন্টু হচ্ছে 12 মাইক্রোকুলাম ডিভাইডেড বাই এখান থেকে ডিস্টেন্স কত বল 20 প্লাস হচ্ছে এক্স। তোকে বলেছি কি নেট পোটেনশিয়ালটা জিরো হবে। ভিএ প্লাস ভিবি সমান হচ্ছে জিরো হবে। হ্যাঁ, তাহলে ভিএ কত আছে বল, তাহলে হচ্ছে ভিএ হচ্ছে তোর 12 ইন্টু কে বাই 20 প্লাস এক্স -6 ইন্টু কে বাই এক্স সমান হচ্ছে তো জিরো। তাহলে এখান থেকে কত আসছে বলতো, কে কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে 2 বাই হচ্ছে 20 প্লাস এক্স সমান এখান থেকে এটা কত আসছে বলতো 1/x, এটা এইদিকে নিয়ে চলে এলাম। হ্যাঁ, তাহলে অর কত পাচ্ছি বল 2x ইকাস টু পাচ্ছি হচ্ছে তোর 20 প্লাস হচ্ছে এক্স, আর এটা এইদিকে গেলে হচ্ছে এক্স সমান হচ্ছে কত পাচ্ছি 20 মিটার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, ওখান থেকে কত ডিস্টেন্স রাখতে হচ্ছে বল, সরি 20 সেন্টিমিটার, এই ডিস্টেন্সটা সেন্টিমিটার ছিল, বাই 100 করে দেবো। হ্যাঁ, বাই 100 করে দেবো, মানে হচ্ছে 0.2 মিটার। হ্যাঁ, বাই 100 করে দেবো, মানে হচ্ছে 0.2 মিটার। ঠিক আছে, এটাই বোঝা গেছে বল। এটা হচ্ছে তোর ফার্স্ট টপিক হবে। ঠিক আছে, এরপরে দেখ সাতের প্রবলেম, প্রবলেম নাম্বার 7। এগুলো কিন্তু বাড়িতে অবশ্যই করবি, কিন্তু এগুলো নিজেদেরই পড়া উচিত। ঠিক আছে, যাই হোক, ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট ভি কাস্ট এত দেন ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে। আচ্ছা তোকে ইলেকট্রিক পোটেনশিয়াল এখানে দেওয়া আছে, ভি সমান কত দেওয়া আছে, ভি সমান দেওয়া আছে -5x প্লাস 3y, -5x প্লাস 3y প্লাস √15z। ভি সমান এটা দেওয়া আছে, ভি সমান দেওয়া আছে -5x প্লাস 3y প্লাস √15z, দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ই ইকাস টু কত, প্রথমে আমরা বার করি। ইটা কি, পোটেনশিয়াল হচ্ছে স্কেলার, এ হচ্ছে স্কেলার, ই কি, ই হচ্ছে ভেক্টর। ঠিক আছে, ই হচ্ছে ভেক্টর। এবার দেখ এই জিনিসটা, এটা অঙ্কটা পরে বারবার এটা এটা বার করার জন্য আমরা
পোটেনশিয়াল হচ্ছে তোর স্কেলার, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তোর ভেক্টর, ঠিক আছে। তাহলে আমরা রিলেশন জানি না, ই ইকাস টু মাইনাস ডিভিডিআর, আমি এটা পড়িয়েছিলাম দেখবি, ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর ইকাস হচ্ছে মাইনাস ডিভি ডিআর হয়েছে। এবার এইটা দেখ, এই যে পোটেনশিয়ালটা দেওয়া আছে তিনজনারই ফাংশন, এক্স ওয়াই জেড তিনটেরই ফাংশন, এই জন্য আমি তোদের বলেছিলাম যে তুই এটা বার করবি প্রথমে, ই এর এক্স বরাবর কম্পোনেন্ট বার করবি, ই এক্স ইকাস্ট হচ্ছে তোর কি মাইনাস ডেল ভি ডেল এক্স বা হচ্ছে ডেল ভি ডেল ওয়াই। এইটা কি বলতো, অ্যাকচুয়ালি ভিটা দেখ এক্স ওয়াই জেড তিনজনারই তো ফাংশন, সুতরাং ইলেকট্রিক ফিল্ডটা যখন বার করবি তখন তোকে পার্সিয়াল ডেরিভেটিভ ফরম্যাটে লিখতে হবে। হ্যাঁ, পার্সিয়াল ডেরিভেটিভ মানে এইরকম ভাবে লিখি, ডেল ভি ডেল এক্স। তাহলে ই এক্স প্রথমে বার করবো, ডেল ভি ডেল এক্স করে ওটার এক্স এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করে ই এক্স বার করতে পারবো, ওটার ওয়াই এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করে হচ্ছে তোর ইউআই বার করতে পারবো, মাইনাস ডেল্টা ভি ডেল্টা ওয়াই হয়েছে। ই এক্স ইকাস টু মাইনাস ডেল্টা ভি ডেল্টা এক্স, ইউআই ইকাস টু মাইনাস ডেল্টা ভি ডেল্টা জেড, আর ইজেড ইকাস টু মাইনাস ডেল্টা ভি ডেল্টা জেড। ই এক্স ইকাস টু মাইনাস ডেল্টা ভি ডেল্টা এক্স, ইউআই ইকাস টু মাইনাস ডেল্টা ভি ডেল্টা ওয়াই সমান ইজেড ইকাস টু মাইনাস ডেল্টা ভি ডেল্টা জেড। তাহলে ই এক্স ইকাস টু আমরা কি পড়েছি বল, মাইনাস ডেল্টা ভি ডেল্টা এক্স। তাহলে মাইনাস ডেল্টা ভি ডেল্টা এক্স যদি করি, তাহলে এইটাকে যদি এক্স এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করি, এটা বলি শোন, এটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ যখন করবো, এক্স এর রেসপেক্টিভ যখন ডেরিভেটিভ করবো, ওয়াই জেড সবাইকে কনস্ট্যান্ট ধরবো, আমি কনস্ট্যান্ট হিসেবে ভাববো। তাহলে একে যদি এক্স এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করি, একে যদি এক্স এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করি, তাহলে কি আসবে দেখ, শুধু এই টার্মটার হবে, বাকিগুলো হচ্ছে জিরো হয়ে যাবে, কারণ এগুলো সব হচ্ছে কনস্ট্যান্ট হবে। তাহলে এর যদি ডেরিভেটিভ করিস, ডিভি ডিএক্স যদি করিস, তাহলে 5 বেরিয়ে আসবে, -5 বেরিয়ে আসবে, এই সামনে একটা মাইনাস আছে, এটা +5 হয়ে গেল। আচ্ছা, ইউআইটাকে যদি করি দেখ, তাহলে এখান থেকে কি আসবে, ওয়াই এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করলে শুধু ওয়াইটা পালিয়ে যাবে, তাহলে 3 পড়ে থাকবে, এখানে মাইনাস কিছু নেই, এটা -3 হবে, আর এইটার পরে আসবে হচ্ছে √15 পড়ে থাকবে, তাহলে √15 আর কিছু থাকবে না। তাহলে এইবার যদি আমি ই ভেক্টর ইকাস টু লিখি, ভেক্টরিক্যালি জিনিসটাকে যদি লিখি, তাহলে কি লিখতে পারি, ই এক্স আই ক্যাপ প্লাস ইউআই জে ক্যাপ প্লাস ইজেড কে ক্যাপ, হ্যাঁ ইজেড কে ক্যাপ, এইভাবে করবি সুবিধা হবে, ঠিক আছে। তো প্রথমে ইলেকট্রিক ফিল্ডের এক্স কম্পোনেন্ট বার করে নিলাম, দেখ এখানে আমরা করেছি এক্স কম্পোনেন্ট বার করে নিচ্ছি, ওয়াই কম্পোনেন্ট বার করে নিচ্ছি, জেড কম্পোনেন্ট বার। এবার ইলেকট্রিক ফিল্ড একটা হচ্ছে ভেক্টর, তাহলে ই এক্স আই ক্যাপ এর এক্স বরাবর কম্পোনেন্ট ই এক্স, ওয়াই বরাবর কম্পোনেন্ট ইউআই, জেড বরাবর কম্পোনেন্ট ইজেড, তাহলে ই এক্স আই ক্যাপ ইউআই জে ক্যাপ ইজেড হচ্ছে কে ক্যাপ। তাহলে এই জিনিসটা হচ্ছে লিখলাম। তাহলে ই এক্স এর মান কত আছে 5, দ্যাট ইজ উই গেট হচ্ছে 5 আই ক্যাপ। আচ্ছা, তারপর একটা মান আছে 3 -3 জে ক্যাপ, তারপর আছে -√15, হচ্ছে -√15 কে ক্যাপ। তোকে বার করতে বলেছে ম্যাগনিটিউড বার করতে বলেছে, হ্যাঁ তোকে ম্যাগনিটিউড বার করতে বলেছে, ম্যাগনিটিউড মানে কি মডি, তাহলে কত হবে, √5 প্লাস 3 প্লাস √15 মানে 15ই আসবে, হ্যাঁ। তাহলে কত আসছে বল, 25, 3 × 9 আর 15, 25 আর 9 কত হচ্ছে বলতো 34, 34 আর 15 হচ্ছে 49, 49 মিনস হচ্ছে তোর √49 মানে হচ্ছে 7 আসছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডে কত এলো বল, 7 এলো, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ডে কত এসছে বল, 7 এসছে। ইলেকট্রিক ফিল্ডের ইউনিট দিতে হবে, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি বল, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি, ফোর্স এফ সমান হচ্ছে তোর কিউই, এইটা থেকে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট নিয়ে নেবো, তাহলে এখানে কি নিউটন পার কুলম, ঠিক আছে। ফোর্স এফ ইকাস্ট হচ্ছে কিউ, এইটা থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডের ইউনিট নিই, ফোর্সের ইউনিট কি জানি নিউটন, ইলেকট্রিক ফিল্ডের তাহলে হবে নিউটন পার হচ্ছে কুলম, বোঝা গেছে। আচ্ছা, এরপরের কোশ্চেন আছে, বলছে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেন্সিয়াল অফ অ্যান ইলেকট্রিক ডাইপল ভ্যারি উইথ ডিস্টেন্স আর অ্যাজ। বলছে দেখ, ইলেকট্রিক ফিল্ড এবং পোটেন্সিয়াল একটা ডাইপলের রেসপেক্টে কিভাবে হচ্ছে তোর ভ্যারি করে। এটা তো থিওরিটিক্যাল কোশ্চেন, বাট এটা হচ্ছে তোর মনে রাখতে হবে এটা, যে আমরা দেখবি পড়েছিলাম যে অ্যাট অ্যানি পজিশনস, আমরা যে কোনো, আমি বলেছিলাম যে অ্যাট অ্যানি পজিশনসটার, তোদের তো এমনি বাংলা মিডিয়ামে যারা আছিস তাদের তো ডেরিভেশনস কিছু নেই, হবে না, কারণ হচ্ছে তোরা এমসিকিউ পড়বি, কিন্তু আর যারা ইংলিশ মিডিয়ামে আছিস তাদেরকে হচ্ছে তো ডেরিভেশনসগুলো করতে হবে, কিন্তু এই অ্যাট অ্যানি পজিশনের ডেরিভেশনটা তোদের নেই। তোদের ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল হচ্ছে তোর অ্যাক্সিয়াল পজিশনস, আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনসে টা আছে, হ্যাঁ। তো এক্ষেত্রে তোকে আমি বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড অ্যাট অ্যানি পয়েন্ট পি এর জন্য এই এক্সপ্রেশনটা হচ্ছে মনে রাখবি, কি ছিল,
না কে কিউব বাই হচ্ছে আর কিউব রুট ওভার অফ 1 প্লাস কি ছিল বলতো 3 cos স্কোয়ার থিটা, এইটা রুট ওভার অফ 1 প্লাস 3 cos স্কোয়ার থিটা। ইলেকট্রিক পোটেন্সিয়াল অ্যাট অ্যানি পজিশনস ইপি কাস্ট হচ্ছে তোর কথা আসবে কে কিউব বাই আর কিউব রুট ওভার অফ 1 প্লাস হচ্ছে 3 cos স্কোয়ার থিটা। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে তোর অ্যাট অ্যানি পজিশনস, আর ইলেকট্রিক পোটেন্সিয়াল অ্যাট অ্যানি পজিশনস কি আসবে বলতো কে কিউব cos থিটা বাই হচ্ছে তোর কি বলতো আর স্কোয়ার। ইলেকট্রিক ফিল্ড অ্যাট অ্যানি পজিশনস হচ্ছে তোর কথা আসবে বল কে কিউব বাই হচ্ছে আর কিউব রুট ওভার অফ 1 প্লাস হচ্ছে 3 cos স্কোয়ার থিটা। আর ইলেকট্রিক পোটেন্সিয়ালটা আসবে হচ্ছে তোর, এটা কিউব হবে না সরি, এটা ডাইপল ইলেকট্রিক পোটেন্সিয়াল ডিউ টু এ ডাইপল, সরি এটা পি হবে। হ্যাঁ পি হবে, সরি এটা কেপি ডিভাইডেড বাই আর কিউব, এটা হচ্ছে তোর কেপি কস থিটা ডিভাইডেড বাই কে ভেক্টর ডট পি ভেক্টর, হ্যাঁ বাই আর স্কোয়ার এরকম একটা ছিল, সুতরাং হচ্ছে কেপি বাই কস থিটা, এটা পি হবে, এটা পিটা কি না পিটা ছিল হচ্ছে ডাইপল মোমেন্ট। হ্যাঁ ডাইপল মোমেন্ট, ঠিক আছে, তো এখানে তো বলাই আছে ডাইপলের জন্য পিটা ছিল হচ্ছে ডাইপল মুভমেন্ট, তাই না? ডাইপল মুভমেন্ট এটা আমরা পড়েছিলাম ডাইপল মুভমেন্ট। আচ্ছা তাহলে ইপি কিভাবে ভ্যারি করছে বল, ইপি প্রপোর্শনাল টু হচ্ছে কত হচ্ছে বল 1 বাই আর কিউব, আর ভিপি কি হচ্ছে বল ভিপি প্রপোর্শনাল টু হচ্ছে 1 বাই আর স্কয়ার। বোঝা গেছে এটা? বেশ ঠিক আছে, নয়ের প্রবলেম, নয়ের বলছে দেখ রেশিও অফ ইলেকট্রিক পোটেন্সিয়াল ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, আচ্ছা ইলেকট্রিক ডাইপল সরি in the end in the end on positions to that in the broadside broadside on positions for the same distance from it. Oh আচ্ছা ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপল বলেছে, একটা বলেছে এন্ড অন পজিশনস আর একটা হচ্ছে ব্রড সাইড অন পজিশনস। হ্যাঁ দেখ এখনই পড়লাম ইলেকট্রিক পোটেনশিয়াল ভিপি ইকাস্ট হচ্ছে তোর কি বলতো ইলেকট্রিক পোটেনশিয়াল ভিপি ইকাস্ট কথা আছে বল কে পি কস থিটা বাই কত পেলাম বল আর স্কোয়ার, তাই না? কেপি কস থিটা ডিভাইডেড বাই এখনই কত পেলাম জানো, এই যে ইলেকট্রিক পোটেনশিয়াল এখনই পেলাম হচ্ছে ভিপি ইকাস্ট হচ্ছে কেপি কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে তোর আর স্কোয়ার। হ্যাঁ এবার তোকে বার করতে বলেছে ইলেকট্রিক পোটেনশিয়াল, একটা হচ্ছে তোর কি বলতো ওই ব্রড সাইড অন পজিশনস আর একটা হচ্ছে বলছে হচ্ছে তোর এন্ড অন পজিশনস। হ্যাঁ এইটা হচ্ছে তোকে বার করতে বলেছে, ঠিক আছে তো? বলছে রেশিও অফ ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপল ইন দ্য end on positions to that on the হচ্ছে তোর ব্রড সাইড হচ্ছে তোর পজিশন। এটা অ্যাকচুয়ালি কি বলতো, এটা অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে তোর ইকুইট্রাল পজিশনস বলছে, আর একটা হচ্ছে তোর কি বলে এন্ড অন পজিশনস টু দা হচ্ছে তোর ব্রড সাইড পজিশনস। তো আচ্ছা তাহলে এইটা দেখ একটা ইলেকট্রিক ডাইপল মিন্স কি বলেছিলাম বল, একটা মাইনাস কিউব চার্জ ওয়ান অ্যানাদার ইজ প্লাস কিউব চার্জ, টু ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ সেপারেটেড সাম হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে মাইনাস কিউব প্লাস কিউব দে আর সেপারেটেড সাম ডিস্টেন্স। এখানে দেখ এন্ড অন পজিশনস আর একটা বলছে ব্রড সাইড অন পজিশনস, দ্যাট মিনস ওয়ান ইজ অন ইকুইলেটারাল বাইসেক্টর পজিশনস অ্যান্ড অ্যানাদার ইজ অন অ্যাক্সিয়াল পজিশনস, এই দুটো হচ্ছে বার করতে বলেছে। এবার এন্ড অন পজিশনস, এটা কোশ্চেনটা ঠিক ইয়ে হবে না, কারণ হচ্ছে এন্ড অন পজিশনস টু দ্য ব্রড সাইড পজিশনস বলেছে, মানে অ্যাকচুয়ালি বার করতে বলেছে তোকে অ্যাক্সিয়াল পজিশনস বাই হচ্ছে তোকে ইকুইলেটারাল বাইসেক্টর পজিশনস ভিই, একটা বলেছে তোকে অ্যাক্সিয়াল পজিশনস আর একটা বলেছে তোর ইকুইলেটারাল বাইসেক্টর পজিশন। এবার দেখ আমরা এইটা দেখেছি ইকুইলেটারাল বাইসেক্টর পজিশনসে পোটেনশিয়ালটা হচ্ছে জিরো হয়, মানে নিচেটা জিরো হয়ে গেল, এবার সামথিং বাই জিরো, আর এই পজিশনটার জন্য হচ্ছে থিটা ইকাস টু জিরো বসিয়ে দেবো কে কিউব বাই আর স্কোয়ার আসবে, এবার সামথিং বাই জিরো মানে সেটা তো ইনফিনিটি হয়ে যাবে, মানে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস তো? এখানে অপশন এটা যদিও ইনফিনিটি আছে, হ্যাঁ মানে এটা আনডিফাইন্ড বলতে পারিস, বুঝতে পেরেছিস তো? মানে এটা ডিফাইন করা যাচ্ছে না, পারফেক্টলি ভ্যালু আমি কিছু বলতে পারছি না, আনডিফাইন্ড। নেক্সট প্রবলেম নাম্বার 10, 10 নম্বর প্রবলেমটা কি বলছে, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড অফ এত ভোল্ট পার মিটার এক্সিস্ট অ্যালং এক্স অ্যাক্সিস, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড বি। আচ্ছা দেখ ইলেকট্রিক ফিল্ড অফ এত এক্সিস্ট অ্যালং এক্স অ্যাক্সিস, আচ্ছা ই ইকাস টু বলা আছে ইলেকট্রিক ফিল্ড বলা আছে কত না 100,
ভোল্ট পার হচ্ছে তোর মিটার হয়েছে। অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড অফ 100 ভোল্ট পার মিটার এক্সিস্ট অ্যালং এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর আছে যেটা পোটেনশিয়ালটা সেটা হচ্ছে কত বল, ইলেকট্রিক ফিল্ডটা যেটা আছে 100 ভোল্ট পার মিটার অ্যালং এক্স অ্যাক্সিস। দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ পয়েন্ট এ অ্যান্ড হচ্ছে তোর বি। হ্যাঁ, এ পজিশনস আর একটা হচ্ছে বি পজিশনস। হ্যাঁ, এ পজিশনস আর বি পজিশনস। হ্যাঁ, আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডটা এক্সিস্ট অ্যালং এক্স অ্যাক্সিস, তোকে বার করতে বলছে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড হচ্ছে তোর বি। এ পজিশনটার যেটা কোঅর্ডিনেট যেটা দেওয়া আছে -1,0, আর এইটার দেওয়া আছে যেটা হচ্ছে তো 3 মিটার, 0 মানে -3,0, সরি +3,0। তার মানে এ পজিশনস আর বি পজিশনসের মধ্যে ডিস্টেন্সটা কত হচ্ছে দেখ, এখান থেকে হচ্ছে -1, এখান থেকে হচ্ছে +3, মানে হচ্ছে 4 মিটার। এ আর বি পজিশনসের মধ্যে ডিস্টেন্সটা পাচ্ছি কত বল, এ আর বি পজিশনসের মধ্যে ডিস্টেন্সটা পাচ্ছি আমি হচ্ছে তোর 4 মিটার। তোকে বার করতে বলেছে যে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি, পোটেনশিয়াল ডিফারেন্স এদের দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা বার করতে বলেছে। দেখ আমরা পেয়েছি ই ইকাস টু মাইনাস অফ ডেল্টা ভি বাই ডেল্টা আর, এটা আমরা পেয়েছি না, ই ইকাস টু মাইনাস অফ ডেল্টা ভি ডেল্টা আর, এটা পেয়েছি। এবার দেখ এখানে ইলেকট্রিক ফিল্ডটা বলা আছে 100। এটা ইলেকট্রিক ফিল্ডটা বলা আছে 100, ডেল্টা ভিটা আমাকে বার করতে বলেছে। আচ্ছা, এ পজিশনস আর বি পজিশনসের ডিস্টেন্সটা হচ্ছে 4 মিটার, তাহলে ডেল্টা ভি ইকাস টু হচ্ছে 400 ভোল্ট, 400 ভোল্ট। তাহলে এটা হচ্ছে কত অপশন হলো বল, অপশন হচ্ছে তোর সি আমার কারেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে 400 ভোল্ট, অপশন সি কারেক্ট। আচ্ছা, নেক্সট প্রবলেম। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 11। আচ্ছা, দেখ বলেছি ইলেকট্রিক পোটেন্সিয়াল দিয়ে দিয়েছে, দ্য ইলেকট্রিক ফোর্স অ্যাক্টিং অন 2 কুলম পয়েন্ট চার্জ প্লেসড অন দ্য অরিজিন উইল বি। আচ্ছা, এটা দেখ আগে একটা প্রবলেম করালাম, ওই একই প্রবলেম, পোটেনশিয়ালটা তোকে হচ্ছে বলে দিয়েছে, এটা পুরোটা আমি করবো না। এটা দেখিয়ে দিচ্ছি দেখ। প্রবলেম নাম্বার 11, ইলেকট্রিক পোটেনশিয়ালটা কত দেওয়া আছে দেখ, ভি ইকাস টু 6x মাইনাস 8xy স্কোয়ার, আচ্ছা, -8y প্লাস 6yz। আচ্ছা, এটা একটু বড় আছে। হ্যাঁ, এটা হচ্ছে তোর একটু বড় আছে, মাইনাস হচ্ছে 4x², আগেরটা একটু ছোট ছিল, এটা কিন্তু অনেকটাই বড় আছে। হ্যাঁ, তো পোটেনশিয়ালটা এটা দেওয়া আছে আমার, দেখ পোটেনশিয়ালটা কত দেওয়া আছে, 6x মাইনাস 8xy² মাইনাস 8y প্লাস হচ্ছে 6yz মাইনাস হচ্ছে 4x²। হ্যাঁ, পোটেনশিয়াল ইজ গিভেন, দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ গিভেন বাই এত, দ্য ইলেকট্রিক ফোর্স অ্যাক্টিং বার করতে হয়েছে। আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা জানি ফোর্স আর ফিল্ডের মধ্যে রিলেশনস হচ্ছে ফোর্স এফ ইকাস্ট হচ্ছে কিউব ইন্টু হচ্ছে ই। ফোর্স অ্যান্ড ফিল্ডের মধ্যে রিলেশনস হচ্ছে তোর ফোর্স এফ ইকাস্ট হচ্ছে কিউব ইন্টু ই, বোথ আর ভেক্টর কোয়ান্টিটি, এফ অ্যান্ড ই বোথ আর ভেক্টর কোয়ান্টিটি। বলছে 2 মাইক্রোকুলাম চার্জের মানটা বলা আছে, তোকে পোটেনশিয়াল বলে দিয়েছে, তাহলে তোকে ফার্স্ট ক্যালকুলেট করতে হবে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে বার করতে বলছে। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডটা তোকে বার করতে হবে। এবার দেখ এখানে যে পোটেনশিয়ালটা আছে, এই পোটেনশিয়ালটা কিন্তু পোটেনশিয়াল ইজ দ্য ফাংশনস অফ এক্স ওয়াই অ্যান্ড জেড, সবারই কিন্তু পোটেনশিয়ালটা হচ্ছে ফাংশন। তাহলে আমার একটু জিনিসটা একটু লেন্দি হবে, তাই না, জিনিসটা একটু লেন্দি হবে, জিনিসটা একটু হচ্ছে বড় হবে, একটু ইয়ে করতে হবে। তাহলে দেখ ফার্স্ট আমরা কি করব, প্রথম আমরা ইএক্স বার করি, তারপরে আমরা ইওয়াই বার করব, নেক্সট আমরা ইজেড বার করব। ঠিক আছে, ইএক্স ইকাস টু কি জানি, ডেল্টা ভি ডেল্টা এক্স, পার্সিয়াল ডেরিভেটিভ করব। ইওয়াই ইকাস টু কি জানি, ডেল্টা ভি ডেল্টা ওয়াই। ইজেড ইকাস টু কি জানি বল, ডেল্টা ভি ডেল্টা জেড। ইএক্স ইকাস টু ডেল্টা ভি ডেল্টা এক্স, ইওয়াই ইকাস টু ডেল্টা ভি ডেল্টা ওয়াই, ইজেড ইকাস টু ডেল্টা ভি ডেল্টা জেড। আমার যেটা দেওয়া আছে আমি এখানে দেখতে পাচ্ছি না, আমি মোবাইল থেকে দেখে বলে দিচ্ছি, ইয়ে করে নিচ্ছি, তোরা দেখবি খাতায় লিখবি। তাহলে দেখ এখানে লেখা আছে ভি ইকাস টু 6x মাইনাস 8x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 6yz মাইনাস 4x²। দেখ যেখানে এক্স আছে, যেখানে এক্স আছে সেখানে তোকে ডেরিভেটিভ করতে হবে, বাদ বাকিগুলো যেগুলো হচ্ছে ওয়াই জেড আছে সেগুলোকে কনস্ট্যান্ট ধরবো, 0 করে দেবো। ফার্স্টেরটা দেখ একে একে ভাববো, এটা অনেকটা বড় কিন্তু এটা। হ্যাঁ, প্রথমে দেখ হচ্ছে 6x আছে, তাহলে কি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 6 হবে, মাইনাস, তারপরে আছে দেখ 8xy², তাহলে 8xy² যদি করিস তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এক্সটা পালিয়ে যাবে, 8y² পড়ে থাকবে, ওয়াইটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো। তারপরে দেখ -8y আছে, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 0, 6yz আছে 0, -4x² আছে, মানে -4×8 8x, বোঝা গেছে।
এটা আমার ফার্স্ট ইলেকট্রিক ফিল্ডের এক্স বরাবর, এটা হচ্ছে কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড অ্যালং এক্স অ্যাক্সিস। নেক্সট হচ্ছে তোর ইউআই বার করব, দ্যাট ইজ হচ্ছে কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে সেটা যদি করি, আচ্ছা ওয়াই রেসপেক্টিভ ডেরিভেটিভ করবো, তাহলে ওয়াই রেসপেক্টিভ ডেরিভেটিভ করি। প্রথম হচ্ছে 6x কে যদি ডেরিভেটিভ করি 0, আচ্ছা 8 - 8x y² একে যদি করিস তাহলে হচ্ছে তোর 2 × 8 = 16 16x y মাইনাস, সামনে একটা মাইনাস থাকবে, হ্যাঁ, কারণ এখানে মাইনাস দিয়ে শুরু হয়েছে। আচ্ছা 16xy মাইনাস হচ্ছে তোর কি হবে বল 8, আচ্ছা ওয়াই রেসপেক্টিভ ডেরিভেটিভ করছিস, প্লাস হচ্ছে 6z, আর কিছু হবে না, দেখ আর ওয়াই এর টার্ম নেই, ওয়াই যেখানে যেখানে আছে তাদেরকে ডেরিভেটিভ করতে হবে, বাদ বাকি সব জিরো করে দেবো। তারপরে জেড, জেড কোথায় আছে, 6x নেই কো, -8xy² নেই কো, 0 -8y নেই কো, একটাই টার্ম আছে 6yz। তাহলে এখানে 6yz কে যদি করি, জেড এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করলে জেডটা পালিয়ে যাবে, শুধু আসবে কত 6y, ডেরিভেটিভ করতে জানিস। তাহলে ই ভেক্টরটা আমার কত আসছে বল, ই ভেক্টরটা আমার আসছে হচ্ছে তোর EXi ক্যাপ প্লাস EYj ক্যাপ প্লাস EZ কত বল কে ক্যাপ। আচ্ছা এইখানে একটা জিনিস দেখ বলা আছে, দেখ এইখানে দেখ XYZ এইগুলো থেকে গেল, হ্যাঁ, আগের বারে কিন্তু ছিল না, একটা করেই ছিল, ওগুলো পালিয়ে যাচ্ছিল, হ্যাঁ। এবার বলছে দেখ, বলছে পয়েন্ট চার্জ প্লেসড অন দ্য অরিজিন, একে কোথায় প্লেসড করেছি, পয়েন্ট চার্জটাকে কোথায় প্লেসড করেছি, অরিজিনে প্লেসড করেছি। তাহলে অরিজিনের কোঅর্ডিনেট কি হয় 0,0,0,0। পয়েন্ট চার্জ প্লেসড অ্যাট দ্য অরিজিন, তার মানে XYZ এর মানগুলো তোকে বলে দিচ্ছে হচ্ছে 0,0,0,0, ঠিক আছে। তাহলে আমরা এইটায় যদি 0,0,0,0 বসিয়ে দিই, আমি এগুলো বলে দিচ্ছি, এগুলো বসিয়ে নিবি। ধর এটা আমার অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল ই ভেক্টর সমান EXi ক্যাপ প্লাস EYj ক্যাপ প্লাস হচ্ছে EZ কে ক্যাপ, ই ভেক্টর সমান EXi ক্যাপ প্লাস EYj ক্যাপ প্লাস EZ কে ক্যাপ। আচ্ছা এবার EX এর মানটায় এইখানে 0,0,0 তোকে বার করতে বলেছে এই পয়েন্টে অরিজিনে, তাহলে অরিজিনে এক্সও 0, ওয়াইও 0, জেডও 0, তাই একমাত্র 6 পড়ে থাকছে। তাহলে প্রথমটা হচ্ছে 6i ক্যাপ, আমি একবারে লিখে দিচ্ছি, হ্যাঁ, মানে বড় হবে আর নাহলে। আচ্ছা তারপরে তার দেখ y0 z0, এক্স এর কোনো টার্ম নেই, এক্সও 0 হচ্ছে, আচ্ছা এক্স আছে 6x, মানে এটা 0 হয়ে যাচ্ছে দুটো, এই -8টা শুধু পড়ে থাকছে, সরি এটা প্লাস হবে না, হ্যাঁ, দাঁড়া পুছিয়ে দিই, ওহ হুম হুম, তাহলে তারপরটা হবে হচ্ছে -8j ক্যাপ হয়েছে। তারপরে নেক্সট হচ্ছে তোর কথা হবে জেডটা, এইটাই থাকবে আর কিছু হবে না। এইখানে পরেরটাই যদি জেড y0 বসিয়ে দিস, জেডটা 0 হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাই না। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইটা এলো হচ্ছে 6i ক্যাপ মাইনাস, ও সরি, আবার একটা ইলেকট্রিক ফিল্ডের এইখানে আমি একটা ভুল বলেছি, ই -dvdx ছিল, হ্যাঁ, তাহলে যেটা ই দেখ -dvdr, হ্যাঁ, আমি এর সামনে যে মাইনাসটা ছিল এই মাইনাসটা নিই না, তাহলে যা সাইন ছিল তার উল্টো হয়ে যাবে, তাহলে এইটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, হ্যাঁ, যাই হোক এটা অসুবিধা কিছু নেই। তাহলে এরপরে তোকে ফোর্স বার করতে বলেছে, ফোর্স এফ ইকাস্ট হচ্ছে কিউ ইন্টু ই, আমরা জানি ফোর্স এফ ইকাস্ট হচ্ছে তোর কিউ ইন্টু ই, হ্যাঁ, তাহলে ফোর্স এফ ইকাস্ট টু কিউব ইন্টু ই যদি হয়, কিউবের মান বলা আছে বোধহয় কত বলা আছে বল 2 কুলম, তাহলে কিউবের মান হচ্ছে 2 কুলম। ইলেকট্রিক ফিল্ড ই এর মানটা বার করে নে, মড ই বার করে নে, মড ই সমান কত আসবে √6² প্লাস 8² মানে 6 6 36, 8 8 64, মানে হচ্ছে 100, মানে হচ্ছে 10, ঠিক আছে, 10 দুগুণ হচ্ছে 20, ঠিক আছে। তাহলে এটা কত হলো ইলেকট্রিক ফিল্ডটা, ফোর্সটা কত হলো বল 20, বোঝা গেছে 20 নিউটন, ঠিক আছে 20 নিউটন, ফোর্সটা হলো হচ্ছে 20 নিউটন, হ্যাঁ। আচ্ছা বেশ, এই পার্টটা আমি 11টা প্রবলেম করালাম, আর বোধহয় 11 12টা পড়ে আছে, হ্যাঁ, ওটা আমি যারা আরেকটা ভিডিওতে করে দেবো, কারণ এটা ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আপনাদের, বুঝতে পারছিস তো। তো যাই হোক, ল্যাপটপে চার্জও নেই গো, তো আহ, এই ক্লাসটা এখানে দিলাম, এবার হচ্ছে তোরা এই জিনিসটাকে খাতায় কিন্তু হচ্ছে নোট ডাউন করবি, ঠিক আছে। হুম, ঠিক আছে, বুঝছি।